ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান তার বৃদ্ধ বয়সে। এই নিয়ে যে কি মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আমার ভালো ঠেকতেছে না, তুমি একদিন উপর দিক চাইতে আর আমারে তালাশ করতে, আর এই যে তোমার ছেলে হওয়ার পরে খালি ছেলে রে দাও, ঘুরি ঘুরি উপর দিকে একটু কম তাকাও, ওই ছেলেরে বাড়ি রাখতে পারবা না, কোন জায়গা তো ওকে নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালামকে যে বুরাক দিয়ে পাঠাইছে, বুরাকের পিঠে উঠাইয়া জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম আর ইসমাইলকে তিনজনকে নিয়ে রওনা দিয়েছে মিশর থেকে। যাইতে 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 কয়েক হাজার, প্রায় 3000 কিলোমিটার পথ যাইয়া এই জায়গাটা যেখানে হাজী সাহেবরা গেছেন দেখছেন, এখন তো মোটামুটি উঁচু করতে করতে অনেকটা সমতল করে ফেলেছে। এখনো কিন্তু কাবার পাশ দিয়ে যে মক্কার শহরের ভিতর দিয়ে যে সমতল, সেই সমতলের চাইতে কাবা ঘরের স্থানটা যেটা অবস্থান, যেটা ওটা কিন্তু বড় একটা পুকুরের ভিতরে। 19 সালে হজে গিয়েছিলাম, বিশাল বৃষ্টি, কাবা ঘরের এই পাশ দিয়ে হেরেমের ভিতরে মাজা পানি হয়ে গেছে। এর কয়েক বছর আগে বড় বৃষ্টি নামছে, চতুর্দিক দিয়ে শুকনা, ওর মাছ মানে শুকাই গেছে, পানি টেনে গেছে, মাঝখানে এত পানি যে হাজী সাহেবরা সাঁতরাইয়া কাবাঘর তওয়াফ করছে। ওটা একটা বড় পুকুরের মতো, ওখানেই কাবাঘর। কাবাঘর ছিল না, কাবাঘরে শুধু পুতা ছিল, ভিটেটা ছিল। তো ওই জায়গা নিয়ে রাইখা চলেই গেলেন, কোনো মতো ফিরে তাকাচ্ছেন না। আল্লাহর হুকুম রেখে যেতে হবে, এটা আর একটা পরীক্ষা। বাস যেই পথে যাচ্ছিলেন সেটা রাস্তার নাম রাখছে সারে ইব্রাহিম খলিল। যারা হাজী সাহেব গেছেন তারা জানে ইব্রাহিম খলিল রোড বলে। ওই ইব্রাহিম খলিল রোড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছিলেন, পাহাড়ের ভাঁজে ভাঁজে এরকম রাস্তা ছিল, পাহাড় কেটে অনেকটা কমায় ফেলাইছে। লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের টানে সহ্য করতে না পারে পিছনের দিক ফিরছে, একবার একটু শেষ নজর পিছনের দিক ফিরবেন ভাবছে। সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, হে আল্লাহর খলিল, জীবন শেষবারের মতো আপনি বাচ্চাটাকে একবার দেখে যান। উনি একবার ফিরছেন, একবার তাকাইয়া দ্বিতীয়বার আর তাকাইনি, চোখ মুস্তি মুস্তি চলে গেছে। কত বড় পরীক্ষা! 100,000 মাইলের মধ্যে কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছপালা, কিচ্ছু নাই, এরকম একটা জায়গা রেখে গেলেন। এটা আল্লাহর একটা পরীক্ষা। এমন করে 13 বছরের ভিতরে একটা চিঠিও দেয়নি, আসার হুকুম হয় না, ভিতরে তো জ্বলিয়ে যাচ্ছে। 2 মাস প্রতি এখানে কোনো মতে আছে, খেয়ে দিয়ে বেঁচে আছে, আল্লাহ ব্যবস্থা করছে। পরে অনেক গড়বড়ি হয়ে গেছে। 13 বছর পরে স্বপ্নে দেখতেছে যে তারা জবাই করতেছে। তো এই 13 বছর পরে স্বপ্নে দেখছে জবাই করতেছে। তো 3 বার লম্বা কিচ্ছার মাথার টুক বলতেছি। তো সূরা নিয়ে সূরায় ধার দিয়ে চাদরের নিচে সাইডে সেই মিশরের থেকে চলে আসছে, আইসা কাছে আসছে, একটু কাছে আসছে, এখনো বাসায় ঢোকে নাই। দেখে যে বাসার পাশে কাবার অদূরে একটা ছেলে খুব সুদর্শন। তো 3 মাসে তার ধুয়ে গেছে, আর 13 বছর পরে এসে তার চেহারা তো চিন্তিত সমস্যা, সেই দিন কোনটা। তো দেখে যে বসে বসে খেজুর গাছের ডাল চটা বানাইতেছে, ছেলেটা চাচতেছে, 13 বছর, বেশ মোটামুটি লম্বা সময় উঠছে। তো বলতেছে, আসসালামু আলাইকুম মাসমুক ইয়া বুনাইয়া, সালাম দিয়ে, বাবা তোমার নাম কি? তো ইসমি ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। পরিচয়টা কত সুন্দর দিলেন। এটা মায়ের প্রশিক্ষণ, এটার জন্য কথার সাথে কথা এসে যায়। সন্তানদের কথা বলা শিখাবে মা, এজন্য ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের ভিটায় বসবাস করে, ভিটের নাম মাতৃভূমি। ভিটের নাম কি? বাংলাদেশ আমাদের পিতৃভূমি কয় কেউ, বাংলাদেশ আমাদের, আমার বাংলা ভাষা এটা মাতৃভাষা। এটা কি ভাষা? কারণ মানুষের ভাষা শেখে মায়ের থেকে, আদর্শ শিখবে মায়ের থেকে, ভাষা শিখবে মায়ের থেকে। মা কেমন করে শিখাইলেন? কেজি স্কুল নাই, কিন্ডারগার্টেন নাই, প্রাইমারি নাই, হাই স্কুল নাই, কলেজ নাই, মক্তব নাই, হেফজখানা নাই, মাদ্রাসা নাই, কোনো পড়াপড়ির ব্যবস্থা নাই। মা সেই ছোট শিশু বাচ্চাকে এমন করে আদর্শ শিক্ষা দিয়েছে। বাপ, তোমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞেস করে তাহলে তুমি পরিচয়টা কি বলবা? তুমি শুধু বলো আমি ইসমাইল, তাহলে তোমাকে কেউ চিনবে না। তোমার একটা পরিচয় আছে, তোমার আব্বা বড় বিশ্ববিখ্যাত একটা মানুষ, বাপের সাথে নাম মিলে বলবা আনা ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। যখনই বলছে আমি অমকের বেটা অমক, বুকের সাথে জড়াতে, ইয়া বুনাইয়া আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম। এরপরে 2 বাপ বেটা জড়াজড়ি শুরু হয়ে গেছে। 2-4 দিন 10 দিন একটু এই প্রেম ভালোবাসা বিনিময় হবে না? এতদিন পর দেখা, রাত্রে একটু গলা জড়াই দিয়ে ঘুমাই থাকবে, 1-2টা রাত একটু এক বিছানায় থাকবে, একটু মক্কা মদিনা মক্কার ফাঁসতে একটু ঘুরবে ফিরবে, বিভিন্ন জায়গায় একটু দর্শনীয় জায়গাগুলো দেখবে, কোনো কথা নাই। ওই গলা জড়াই ধরা অবস্থায় কানে কানে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা একটা স্বপ্নে দেখি আসছি। বলেন আব্বা কি স্বপ্ন? স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। খেয়াল করতেছেন?
আমাদের সন্তানদের ফেলাই দিয়ে যদি 12-13 বছর ইন্ডিয়া যাইয়ে হিজরত করে থাকেন, আর 13 বছর পরে আইসে যদি কয় বাপ তোরে স্বপ্নে দেখছিস জবাই করতেছি, ছেলেতে কি জবাব দেবে? কয় আমিও স্বপ্নে দেখছি তোরে কুরবানি দিচ্ছি। এই 13টা বছর আমার আর আমার মার বেলায় লিখেছিস বেটা, এর মধ্যে খবর নিলি না, এখন চিঠি দিলি না, দুটি চা বাটালি না, এখন আসবি বড় বড় স্বপ্নে দেখে, আমি স্বপ্নে দেখি তোর জন্য 5 তলা দালান বানাইছি, আমি স্বপ্নে দেখি তোর জন্য 200 বিঘা, এই ভালো ভালো স্বপ্নে তুমি এসে জবাই ওরা স্বপ্নে দেখে আই তোরে জবাই দাও। এটা আমরা আমাদের ছেলেরা কইতো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কয় আব্বা এই ব্যাপারে বেশি পরামর্শের দরকার নাই, নবীদের স্বপ্ন ওহী। ছেলে বলতেছে নবীদের স্বপ্ন ওহী, আমি আপনি যদি বেশি পরামর্শ করতে বসি, আমাদের উপর যে আরেকটা উপদেষ্টা আছে, যে উপদেষ্টা কিন্তু আপনার নমরুদকে উপদেশ দিয়েছিল, ও আছে না? এখনো বেঁচে আছে না? আছে নাকি? এখন না মরে গেছে পথে, ইসরায়েলের বোমায় মরছে নাকি সে? ও 6.5 জীবন বুড়ি থাকবে। ওই মুরব্বী ঢুকিয়ে 2 বাপ বেটারে উল্টো বুদ্ধি দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। কাজে আপনি যা স্বপ্নে দেখেছেন, সত্য দেখেছেন, কোনো সন্দেহ নাই। ইফআল মা যা তারা, স্বপ্নে যাহা দেখেছেন করে ফেলান, কোনো পরামর্শের দরকার নাই। মারেও বললেন না, মা মহিলা মানুষ, ওনার দিল নরম, শেষে কান্নাকাটি করবেন না, আপনি আবার উল্টে যেতে পারেন। কাজে কাজে আল্লাহর হুকুম পালন করে ফেলেন। বলেন তো কেসা বাপ আর কেসা বেটা, দুনিয়া এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে? আরে ভাই, এটাতে এত প্রিয় সন্তান, এত মহাব্বতের সন্তান, আপনার যে সন্তানটা অনাকাঙ্ক্ষিত, খেয়াল করেন, একটু খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন নাকি? বোঝেন নাই, টের পান না। অনাকাঙ্ক্ষিত মানে যে সন্তানটা আপনি নিতে চান নাই। সন্তান কতগুলো হয়ে গেছে, এখন ব্রেক করে দিয়েছেন, শেষটার নামও রেখে দিয়েছেন ইতি, মানে আর দরকার নেই, শেষ লাইন দিয়ে ফেলেছে ইতি। এই ইতির পরে আবার ফিরে আবার বিসমিল্লাহ করে শুরু করছে, তাতে মাশাআল্লাহ ফিরে আবার দেখা যাচ্ছে গর্ভধারণ করা বাপ। এখন দুইজনের সিদ্ধান্ত এ রাখা যাবে না, কোনো নাই, বুড়ো কালে লজ্জা শরম জামাই জন্য গেছে, ছেলে পেলে বলে না, কোনোভাবে তা নষ্ট করতে পারেন নাই। আল্লাহর মাল আল্লাহ দিয়েই দিয়েছে, এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। আবার এটা দেখতে অতটা ভালো না, তাকায় উত্তর দিক, দেখে দক্ষিণ দিক, ঠ্যাং একটা ওরঙের মতো কুড়া, বগলে বাস বাজে আটা লাগে, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, পেটটা মোটা, গলা শূন্য, এইরকম বেডঙ্গা একটা অনাকাঙ্ক্ষিত সন্তান, এটাও কি আপনি জবাই দিতে পারবেন? আছেন কোন আব্বা? একটু বলেন, আছেন কোন আব্বা? আমার বিশ্বাস আব্বা যে সে হতে পারে না, মানুষ আব্বা হতে পারে না, ঠিক কি না? তা আপনার অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনার আরো 5টা আছে, এইটাকে জবাই দিতে পারবেন না, আর একটি মাত্র সন্তান আর নেই, এইটাকে জবাই করার হুকুম আব্বা রেডি। সন্তানকে করে ফেলান, চলো তো এখান থেকে চলে যাই। নিয়ে গেলেন মেনায়, দেখে আসছি সে জায়গাটা যেখানে জবাই করেছিলেন, সে জায়গাটা একটা ছোট্ট একটা মিনার করা আছে। ওই জায়গা নিয়ে যাওয়ার পথে 3 বার শয়তানে ধোঁকা দিছে, বলার সময় নেই, সময় শেষ হয়ে আসে। এবার ওখানে নেওয়ার পরে শয়তানে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাইল আলাইহিস সালাম পরামর্শ দেয়। আরে খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম পর, আব্বা আমি তো আপনার একমাত্র সন্তান, আমার মায়েরও একমাত্র সন্তান, আমার জামাটা খুলে একটু রাখেন, জামাটা খুলে রাখেন, পরনেরটা থাক, গাঢ়টা খুলে রাখেন, আর ওই জামাটা যাওয়ার সময় আমার মার কাছে একটু দিয়ে যাইয়েন। এর এক একটা কথা কেমন যেন আসমান ভেঙে পড়তেছে মাথায়। ওই কেন বাবা জামা খুলে দিয়ে যাব কেন? আব্বা আপনি আজ থেকে 13 বছর আগে আমাকে এখানে রেখে গেছেন, আমাকে আমার মাকে ফেলে রেখে গেছেন, আশেপাশে কোনো মানুষ ছিল না, জনমানবহীন, কোনো খাবারের ব্যবস্থা ছিল না, সামান্য একটু খেজুর একটু পানি দিয়ে গেছিলেন, সব 1-2 দিনের ভিতরে শেষ। আমার মা আমাকে কোলে করে জড়িয়ে এখানে পড়ে আছে, কোথাও যাই নাই, কোন অন্য সিদ্ধান্ত নেই নাই, সব দুঃখ বেদনা সব কিছু ধুলাই মিশিয়ে দিয়েছে আমাকে বুকের সাথে জড়িয়ে। আপনি নিশ্চয়ই আমাকে জবাই করে আমার মায়ের কাছে থাকবেন না, আপনার রবের হুকুমে যেখানে হুকুম হয়েছে সেখানে চলে যাবেন, আমার মা একা একা কিভাবে থাকবে? জামাটা একটু দিয়ে দেন, আমার মা আমার জামাটা বুকের সাথে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা নিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য দিক ফিরে শুধু চোখ মুছে, আব্বা আমার হাত পা একটু ভালো করে বেঁধে নিয়েন। তাই কেন জবাই করার সময় তুমি দৌড় মারবা? কয় না, দৌড় মারবো না, আমার গলায় যখন ছুরি পড়বে
আমি তখন অসহ্য হয়ে যাব, চেতনা থাকবে না, আমি এই অজ্ঞানের ভিতর দিয়ে ছাটাছাটি দাপাদাপি করব। আমার পা নাড়াচাড়া করতে গিয়ে যদি আমার একটু পা আপনার গায়ে লাগে, আপনি হলেন আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা, আপনার গায়ে আমার পায়ে লাথি লাগলে আমি কুরবানি হয়ে গেলে আমার এই কুরবানি হয়তো কবুল হবে না। এই জন্য হাত পা ভালো করে বেঁধে নিয়েন যাতে আমার পা আপনার গায়ে না লাগে। মাত্র 13 বছরের বাচ্চা। আব্বা আপনার চক্ষু দুটো বেঁধে নিয়েন। ভাই কেন চোখ বাঁধবো কেন? আপনি আমার চেহারার দিকে তাকায় জবাই করতে পারবেন না, আপনার হাত অচল হয়ে যাবে, আপনার হাত সল হয়ে যাবে, কাজে চোখ বেঁধে নিয়েন। ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিয়েন, ভালো করে ধার দিয়ে নিয়েন, নইলে আপনি জবাই করতে গেলে আপনার হাতে শক্তি থাকবে না, যাতে ছুরির দ্বারে আমি জবাই হয়ে যাই। এমন করে এক একটা কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন। আর ইব্রাহিমের উপরে যেন পাহাড় চেপে আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে দুর্বল হলেন না। উনি বললেন, মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হ্যায় কুরবানি, জবিহুল্লাহ কে কহ লেতে হ্যায় জো ফরজন্দ লাসানি। তোমার মতো ইসমাইল 100 জন আমাকে দুর্বল করতে পারবে না, তোমার মতো 1000 ইসমাইল যদি আমার সন্তান হইতো, সবগুলোকে যদি জবাই করতে হুকুম করতেন আমার রব, আমি আমার রবের হুকুমকে সন্তানের উপরে প্রাধান্য দিয়ে যাইতাম। এর চেয়ে বড় কঠিন পরীক্ষা হইতে পারে না। অবশেষে সে পরীক্ষায় পাস, লম্বা কিছু সময় বেড়ে যায়।